পড়াশোনা কিংবা চাকরির ক্ষেত্রে একটা শব্দ খুবই কমন, সেটা হচ্ছে সমমান। বাংলাদেশে এই শব্দটা বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি। সরকারি কিংবা বেসরকারি চাকরির সার্কুলার পড়ার সময় আমরা প্রায় কিছু শব্দ দেখি। এসএসসি সমমান বা এইচএসসি সমমান, স্নাতক বা সমমান, কিংবা সমমান বা তদূর্ধ্ব বা অনূর্ধ্ব। অনেকেই চিন্তা করেন, আমি তো কারিগরি বা মাদ্রাসায় পড়েছি, আমি কি আবেদন করতে পারবো? আমি কি স্নাতকের সমমান? আবার কেউ ভাবেন তদূর্ধ্ব মানেটাই বা কি। আসুন একদম সহজভাবে প্র্যাকটিক্যাল উদাহরণ সহ আজকে বুঝিয়ে দিচ্ছি সমমান কখন, কোথায়, কেন ব্যবহার করা হয়। সহজ কথায়, সমমান হলো একই মানের বা একই পর্যায়ের, যেটার গুরুত্ব সমান। অর্থাৎ পড়ালেখার মাধ্যম আলাদা হলেও জাতীয়ভাবে সেগুলোর মান একদম সমান। কিভাবে? যেমন এসএসসি বা সমমান কথাটা কখন বলা হয়? সাধারণত স্কুলের 10ম শ্রেণী পাশের পাশাপাশি মাদ্রাসায় দাখিল কিংবা কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল পাশ করাকে বলা হয় এসএসসি সমমান। অর্থাৎ এসএসসি ভোকেশনাল কিংবা মাদ্রাসার দাখিল পরীক্ষা দুটাই সাধারণ মিডিয়া, জেনারেল মিডিয়ামের যে এসএসসি পরীক্ষা সেটার সমান। এবার আসছি এইচএসসি এবং তার সমমান নিয়ে। কলেজের 12 নম্বর ক্লাস, পাশের পাশাপাশি মাদ্রাসার আলিম, কারিগরি, এইচএসসি, বিএমডব্লিউ বা ভোকেশনাল কিংবা ডিপ্লোমার প্রথম এবং দ্বিতীয় বছরের মানকে বলা হয় এইচএসসি সমমান। মনে রাখবেন, ডিপ্লোমার প্রথম এবং দ্বিতীয় বছরের মানকে বলা হয় এইচএসসি সমমান। এবার আসছি স্নাতক বা সমমান। সাধারণ ইউনিভার্সিটির অনার্স, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3 বছরের ডিগ্রি পাস কোর্স, মাদ্রাসার ফাজিল পাস কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল কলেজের 4 বছরের ডিপ্লোমা, এগুলো সবগুলোই হলো স্নাতকের সমমান। অর্থাৎ যেখানে লেখা থাকবে স্নাতক বা সমমান, সেখানে আপনি বুঝতে পারবেন যে এটা জেনারেল লাইনের স্নাতক বা অনার্স যেটাকে আমরা বলি, সেটা ডিগ্রি পাস কোর্স কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেলের 4 বছরের ডিপ্লোমা অথবা মাদ্রাসার ফাজিল পাস, সবগুলোই স্নাতকের সমমান। এবার আসছি সমমান বা তদূর্ধ্ব বলতে কি বোঝায়। চাকরির সার্কুলারে যদি লেখা থাকে এইচএসসি সমমান বা তদূর্ধ্ব, এর মানে হলো আপনার ন্যূনতম এইচএসসি পাস থাকতে হবে। তবে এর চেয়ে উপরে অর্থাৎ ডিগ্রি, অনার্স, মাস্টার্স যে কোনো লেভেলে পড়াশোনা থাকলেও আপনি আবেদন করতে পারবেন। সহজ কথায়, সাধারণ স্কুল কলেজ ছাড়াও মাদ্রাসা বা টেকনিক্যাল লাইনের শিক্ষকতার যোগ্যতার মানকে সমান বলতেই ব্যবহার করা হয় সমমান। পড়াশোনা ও চাকরি বিজ্ঞাপনের এই সহজ হিসাবটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানান। এছাড়াও চাকরির বিজ্ঞপ্তিতে আরো অনেক ধরনের শব্দ থাকে যেটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকে, অনেকেই বিভ্রান্ত হন। এই ধরনের কোনো শব্দের মানে যদি সহজ ভাষায় বুঝতে চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি ইমন ছিলাম আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই।